আবু যার গিফারি একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। রাতের বেলা যখন তিনি স্বপ্নে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছেন, তুমি যাও কবর খননের জন্য যাও। আবু যর গিফারি উঠলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, গিয়ে দরজার মধ্যে করাঘাত করলেন, দরজার মধ্যে আঘাত করলেন। কি কেন? আপনার সবচাইতে আদরের স্ত্রী আলী রাদিয়াল্লাহু আনহুর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নাকি মারা গিয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনাকে সংবাদ দিল কি? এটা তো কারো কাছে আমি প্রকাশ করি, কিভাবে জানলেন? তখন বললেন আমি স্বপ্ন যুগে আমি দেখলাম, আমাকে জানানো হলো যাও কবরস্থানে যাও, কবর খনন করে যাও, কবরটা খনন করে সেখানে দ্রুত দাফন কার্যাবলী সম্পন্ন করো। আমি সেই জন্য আসলাম। যাও কবর খননের জন্য। আবু যর গিফারি কবরে গেলেন কবর খননের জন্য। কবরটা যখন খনন করলেন, কবর খনন করার পরে বলছেন, ও কবর, ওহে কবর, ওহে কবর, ইয়া কবরু, ওহে কবর, তুমি তো এমন, তুমি হলা ইন্নাহা, তুমি হলা কান্নাকে তুরাব, তুমি হলা মাটির ঘর, তুমি হলা সাপ বিচ্ছুর ঘর, তুমি হলা তোমার কাছে নেককার মানুষ আসে, তোমার কাছে জান্নাতি মানুষ আসে, তোমার কাছে বদকার মানুষ তোমার কবরে আসে। ওই কবর, তোমার কাছে আজকে এমন একজন নারী আসবে, সাইয়্যিদাতুন নিসা, যিনি হলেন মহিলাদের সর্দার জান্নাতি। তোমার কাছে আজকে এমন একজন মহিলা আসবে, যিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের মেয়ে। তোমার কাছে আজকে এমন একজন আসবে, যিনি হলেন হাসান এবং হুসাইনের মা। তোমার কাছে আজকে এমন একজন আসবে, যিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে আদরের মুহাব্বতের স্ত্রী। কবর, তুমি ওনার সাথে উত্তম আচরণটাই করবা। যখন তিনি আবু যর গিফারি যখন কবর থেকে উঠে যাচ্ছেন, কবর থেকে একটা আওয়াজ আসলো, কবর থেকে একটা আওয়াজ ভেসে আসলো কবর থেকে। সেটা কি? নিশ্চয় আমি কবর, আমার এখানে কে নবীর মুহাব্বতের স্ত্রী, কে নবীর মেয়ে সেটা দেখার জিনিস না, কে আলীর স্ত্রী সেটাও দেখবো না, কে হাসান অল হুসাইন সেটাও দেখার না। আমার এই কবরস্থানে আমি কবরের কাছে যার আমলটা সবচেয়ে উত্তম পছন্দনীয় আমল হিসাবে বিবেচনার মধ্যে আসবে, আমি কবর অবশ্যই তাকে উত্তম মর্তবার আসনে আসন্নিত করে দিব।